আইটি ইনসাইট 24 চ্যানেলের সাইবার সিকিউরিটি এবং প্রাইভেসি সিরিজের ১৩ নম্বর পর্বে আপনাদের স্বাগতম। আজকের টপিক এসকিউএল ইনজেকশন। আপনি হয়তো ভাবছেন এসকিউএল ইনজেকশন আসলে কি? চলুন জেনে নেই। এসকিউএল ইনজেকশন হলো একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার দুর্বলতা যা ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে ঘটে। এখানে আক্রমণকারী ম্যালিসিয়াস এসকিউএল কমান্ড ইনজেক্ট করে সার্ভারের অনাকাঙ্ক্ষিত কোড চালাতে পারে। যদি আক্রমণ সফল হয় তাহলে আক্রমণকারী অনুমোদিতভাবে সংবেদনশীল ডাটা প্রবেশ করতে বা সেটি পরিবর্তন করতে পারে। তাই যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হন তাহলে এই বিষয়টি সিরিয়াসলি নেওয়া জরুরি। চিন্তা করবেন না, এই ভিডিওতে আমরা দেখাবো এসকিউএল ইনজেকশন কিভাবে কাজ করে, কেন এটা বিপজ্জনক এবং কিভাবে আপনার অ্যাপ্লিকেশনগুলোকে সুরক্ষিত রাখা যায়। যদি আপনি সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চান বা কেরিয়ার পরিবর্তন করে এই ফিল্ডে আসতে চান তাহলে এই ছোট্ট ভিডিওটি হতে পারে আপনার হাতে খড়ি। আজকের ভিডিওতে থাকছে এসকিউএল ইনজেকশন কি, এটি কিভাবে কাজ করে, এসকিউএল ইনজেকশনের ধরন, শনাক্তকরণ ও প্রতিরোধের উপায়, বাস্তব উদাহরণ এবং এর প্রভাব। এসকিউএল ইনজেকশন কি? এসকিউএল ইনজেকশন হলো একটি টেকনিক যেখানে আক্রমণকারী ওয়েব অ্যাপ্লিকেশনের ডাটাবেজে কোয়েরি ম্যানিপুলেট করতে ম্যালিসিয়াস এসকিউএল কোড ইনজেক্ট করে এবং এর মাধ্যমে আক্রমণকারী অনুমোদিত কমান্ড চালাতে এবং সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করতে পারে। এটি সাধারণত মাইএসকিউএল, ওরাকল, মাইক্রোসফট এসকিউএল সার্ভারের মতো ডাটাবেসকে টার্গেট করে। এসকিউএল ইনজেকশন কিভাবে আক্রমণ করে? স্বাভাবিকভাবে এসকিউএল কোয়েরি ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ বা পরিবর্তন করতে ব্যবহৃত হয়। আক্রমণকারী ইনপুট ফিল্ডে এমন কোড ইনজেক্ট করে যা কোয়েরির আচরণের পরিবর্তন করে। উদাহরণস্বরূপ অর 1 = 1 ব্যবহার করে আক্রমণকারী অথেন্টিকেশন বাইপাস করতে পারে। এসকিউএল ইনজেকশন দ্বারা ডাটা ডিলিট, রেকর্ড পরিবর্তন বা একাধিক টেবিল থেকে ডাটা রিট্রিভ করা যায়, যেমন ইরর বেস ইনজেকশন, ইউনিয়ন বেস অ্যাটাক বা বিল্ড স্কিউএল ইনজেকশন টেকনিক ব্যবহার করে। একটি এক্সাম্পল দেখা যাক। ধরা যাক একটি ওয়েবসাইটে সার্চ ফিচার আছে, সঠিকভাবে স্যানিটাইজ করলে কোয়েরি হবে এসকিউএল কপি এডিট সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট হোয়ার নেম লাইক পার্সেন্টেজ কিওয়ার্ড পার্সেন্টেজ। কিন্তু যদি ওয়েবসাইট দুর্বল হয়, আক্রমণকারী ইনপুটে লিখতে পারে ভিভিনেট কপিরাইট এডিট অর 1 = 1। এতে কোয়েরি এর প্রোডাক্ট রিটার্ন করবে কিওয়ার্ড যাই হোক না কেন। এখন আমরা জানব এসকিউএল ইনজেকশনের আক্রমণের ধরন। ইনব্যান্ড এসকিউএল ইনজেকশন, একই চ্যানেল দিয়ে আক্রমণ ও ডাটা রিট্রিভ করা যায়। ইরর বেজ এবং ইউনিয়ন বেজ। ইনফিরেন্টাইল বা ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন, রেজাল্ট সরাসরি দেখা যায় না, এটি ব্রোলেন বেজ বা টাইম বেজ পদ্ধতি। আউট অফ ব্যান্ড এসকিউএল ইনজেকশন, ডিএনএস বা এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে ডাটা রিট্রিভ করে। এসকিউএল ইনজেকশন শনাক্তকরণ এবং প্রতিরোধের উপায়। টিমকে ট্রেনিং দিন, ডেভেলপার ও অ্যাডমিনদের আক্রমণ ভেক্টর ও প্রতিরোধ শেখানো। ইনপুট ভ্যালিডেশন ও প্যারামিটারাইজ কোয়েরিজ ব্যবহার। অ্যালাউ লিস্ট অ্যাপ্রোচ, প্রিপারেট স্টেটমেন্ট ব্যবহার করা। রেগুলার সিকিউরিটি স্ক্যান করা। সফটওয়্যার আপডেট রাখা এবং ডাটাবেজ ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপডেট রাখা। কিছু বাস্তব এক্সাম্পল দেয়া যাক। টেসলা 2014 ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশন দ্বারা অ্যাডমিন অ্যাক্সেস। ফরটেন 2019 ইউজার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার মতো দুর্বলতা ও দ্রুত প্যাচ করা হয়। সিসকো 2018 এসকিউএল ইনজেকশন দ্বারা শেল অ্যাক্সেস এবং দ্রুত সমাধান করা হয়। এখন জানব এসকিউএল ইনজেকশনের প্রভাবে কি কি ক্ষতি হতে পারে। সংবেদনশীল তথ্যের অনুমোদিত অ্যাক্সেস, ডাটা স্ট্রাকচারের ক্ষতি, ডাটা ম্যানিপুলেশন এবং ডিলিটেশন করতে পারে, নেটওয়ার্কের ইনফিল্ট্রেশন হতে পারে,
গ্রাহকের আস্থা হারানো এবং রাজস্ব কমা, সুনামের ক্ষতি হতে পারে। শেষ কথা, এসকিউএল ইনজেকশন একটি গুরুতর হুমকি। সফটওয়্যার আপডেট রাখুন, টেমকে ট্রেনিং দিন এবং ওয়েব অ্যাপ্লিকেশন নিরাপদ রাখুন। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন।